আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিজ পিৎজা। এই পিৎজাটা তৈরি করতে যতটা সোজা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো ঘরে যদি ছোট বাচ্চারা থেকে থাকে, তাদের বায়না কিন্তু যখন তখন আসে বাইরে যাওয়ার জন্য। তো সবসময় তো বাইরে যাওয়া যায় না, তাই না? ঠিক তেমনই একটা ছোট বাচ্চা কিন্তু আমার ঘরে আছে, যে বায়না করেছে পিৎজা খাবে। তো ঘরোয়া উপকরণে কিভাবে পিৎজা তৈরি করা যায়, তার পুরো রেসিপিটিই দেখিয়ে দেব। আশা করি আমার প্রিয় ভাই-বোনের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই রেসিপি পেতে হলে এই রেসিপি শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথেই থাকতে হবে। আমি একদম ঘরোয়াভাবে দেখিয়ে দেব। তো প্রথমে যেটি করতে হবে, এখানে আমি নিয়েছি ময়দা। আমি ১ কাপ ময়দা ব্যবহার করেছি। চাইলে কিন্তু ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। ময়দার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, ১ চামচ আমি চিনি ব্যবহার করেছি, আর ১ চামচ দিয়ে দিতে হবে ইস্ট। তবে ইস্টটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। তবে পানিটা কিন্তু কুসুম কুসুম গরম হতে হবে, একদম বেশি গরম বা বেশি ঠান্ডা না, কুসুম কুসুম গরম হলে চলবে। এবার ভালো করে মথে নিতে হবে। বেশ কিছুটা মথা হয়ে গেলে এখানে আমি ১ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু পিৎজাটাও খেতে ভালো লাগবে না, মানে পিৎজাটাও ভালো হবে না। এরপর যেটি করতে হবে, ডো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দেবো রেস্টের জন্য। তো ডোটা প্রস্তুত হতে থাক, মানে ডোটা যতক্ষণ ফুলে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি রেস্টে দেবো, ঠিক ১ ঘন্টার জন্যই। আর এদিকে আমি যেটা করব, এখানে আমি চিকেন নিয়েছি, ছোট ছোট করে পিস করেছি। চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট করা যাবে। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। আর 1/2 চামচ দিয়েছি রসুন বাটা। 1/2 চামচ আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া। আর 1/2 চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। 1/2 চামচ দিয়েছি লাল শুকনো মরিচের গুঁড়া। ১ চামচ দিয়েছি সয়া সস। আর এখানে আমি টমেটো সস দিয়ে দেব। টমেটো সস প্রায় ২ চামচের মতো এখানে টমেটো সস আমি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। তবে লবণটা একটু বুঝে শুনে দেবেন, কেননা এখানে সয়া সসটা ব্যবহার করা হয়েছে। যেহেতু সয়া সসের মধ্যেও লবণ আছে, তাই বুঝে শুনে লবণটা দিবেন। এরপর যেটি করতে হবে, ভালো করে কিন্তু চিকেনটাকে সব মশলার সাথে মেরিনেট করতে হবে। মেরিনেট করে কিন্তু ২০ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলে সবচাইতে বেশি ভালো হয়। ফিরে এসেছি ২০ মিনিটের পরে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান ব্যবহার করেছি, যার মধ্যে আমি ঠিক অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ এই রান্নাটার জন্য বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তো বেশ অল্পই আমি একটু তেল ব্যবহার করেছি। তেলটা গরম যখন হয়ে যাবে, তার মধ্যে চিকেনটা ছেড়ে দিতে হবে। তবে এই চিকেনের মধ্যে কোনোভাবেই কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ এই চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়ে দেবে। তো আর দেখেই বুঝে নিয়েছেন কতটা পানি ছেড়েছে। এই পানি দিয়ে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটিও হয়ে যাবে। তবে এই পানিটা কিন্তু থাকা যাবে না। পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং একদম ভাজা, ভাজা করে নিয়েছি। এখন এই চিকেনটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। গরম, গরম কিন্তু চিকেনটা ব্যবহার করা যাবে না। তো ১ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমার ডোটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। আসলে গরম একটা স্থানে রাখলে কিন্তু ডোটা মানে তাড়াতাড়ি ফুলে ওঠে। এখন যেটি করতে হবে, ডোর মধ্যে যত বাতাস ছিল, সেই বাতাসটা কিন্তু চেপে, চেপে বের করতে হবে। আর আমি একটা পিঁড়ির উপরে নিয়েছি। এবার যেটি করতে হবে, এখন ডোটাকে টেনে ভালো করে কিন্তু মথে নিতে হবে। যত ভালো মথা হবে, পিজ্জাটা কিন্তু ততই ভালো হবে। ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। সফট একটা ডো হয়েছে। দেখেই বুঝে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমি এই পিজ্জাটা একদম বেলা ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নেব। সেটা কিভাবে, সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো যেই প্লেটে আমি তৈরি করব, এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। তার মধ্যে আমি ডোটা দিয়ে এভাবে হাতের সাহায্যে করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু পিজ্জাটা তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝে নিয়েছেন। তবে রুটিটা কিন্তু এক সমান হতে হবে। রুটিটা হয়ে যাওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি ভেতরটা একটু কেচে দেব, যাতে করে ফুলে না ওঠে ভেতর দিকটা। সেজন্য একটু কেচে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা বেশ অনেকটাই দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু সসটাকে রুটির সাথে মিশিয়ে দিতে হবে।
সসটা দেবার পরে দিয়ে দেবো চিকেন, যে চিকেনটা আমি তৈরি করেছিলাম। আর চিকেনটা কি পরিমাণ দিবেন সেটাও কিন্তু আপনার উপরে নির্ভর করে। আমি যতটুকু চিকেন তৈরি করেছি পুরোটাই দিয়েছি। একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু চিকেনটাকে দিতে হবে। এবার দিয়ে দেব মোজারেলা চিজ। আমি চিজটা কিন্তু গ্রেট করে দিয়েছি। তবে চিজের পরিমাণটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিবেন। আমি একটু বেশি খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে টমেটো। টমেটোর ভিতরে নরম অংশটা ফেলে দিয়ে বাইরের আবরণটাই শুধু আমি দিয়েছি। আর দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ফালি ফালি করেছি। একেকটা পিস আমি আলাদা আলাদা করে পাটটাকে ছুটিয়ে তারপরে কিন্তু এভাবে সাজিয়ে দিচ্ছি। বললাম না একদম ঘরোয়া মানে উপকরণে কিন্তু তৈরি করে নেব পিজ্জাটা। আর এখানে আমার ঘরে ক্যাপসিকাম ছিল তাই আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। যদি না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। স্বাদের কোনো হেরফের হবে না। যেটা করতে হবে চুলাতে কিন্তু আমি আগেই একটা হাঁড়ি বসিয়েছিলাম আর ৫ মিনিটের জন্য প্রিহিট করেছি। বেশ গরম কিন্তু হাঁড়িটা। এবার যে পিজ্জার যে প্লেটটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেব। তবে অনেক সাবধানে দিতে হবে যেহেতু হাঁড়িটা অনেক গরম, হাতে লাগলেই কিন্তু ছ্যাঁকা লাগবে। তো তাই কিন্তু অনেক সাবধানে প্লেটটা বসাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা যে একটা ছিদ্র থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার মাঝারি থেকে লো হিটে আমি ২০ থেকে ২৫ মিনিট রেখে দেব। এই ২০-২৫ মিনিটের মধ্যেই কিন্তু আপনার পিজ্জাটা তৈরি হয়ে যাবে। তবে চুলার আঁচের উপর নির্ভর করে, কারো হয়তোবা ৩০ মিনিটও লাগতে পারে। তো আমার পিজ্জাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর কত সহজ আর কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা গিয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো এবার কাটিং করার পালা আর খাওয়ার পালা। যে যেভাবে কাটিং করতে চায় সেভাবেই করে নেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।